আমি সব বাদ দিয়ে কোরআনে কারিমের যে আয়াত পড়েছিলাম তাফসিরে যাচ্ছি। সূরা হাক্কাত 19, 20, 21, 22, 23 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করছিলাম। এটা একটা আমল নামার বিষয় সামনে নিয়ে এসেছেন আল্লাহ। কিয়ামতের ভয়াবহ দৃশ্যের কথা এর আগের কয়েকটা আয়াতে আল্লাহ জানিয়েছেন যে কিয়ামত এইভাবে কায়েম হবে। হাক্কাত মানেই মহাপ্রলয়, কিয়ামতের নাম। এখানে আল্লাহ যে বিষয়টা আমাদেরকে নিয়ে এসে দিলেন আমাদের জীবন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে, যখন বিচারের কাঠগড়ায় আল্লাহ দাঁড় করাবেন, বিচার যখন শুরু হবে, আল্লাহর বিচারে তিনটা বিষয় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার ব্যবস্থা সাজিয়েছেন, আল্লাহর বিচারে কোনো অবিচার নেই, হালকা আছে। হ্যাঁ, আল্লাহ কিন্তু কোনোদিন অবিচার করেননি, অবিচার করবেনও না। আল্লাহর বিচারে কোনো অবিচার, বলেন আরো জোরে। আল্লাহ যদি ন্যায় বিচারও করে, কেউ জান্নাতে যাবে না। এটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। আল্লাহ যদি সত্যিই ন্যায় বিচার করে, এখানে কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন যা আমি ন্যায় বিচার করলাম, দেখি তুই জান্নাতে কি করে যাস, শুধুমাত্র পানির হিসাবটা দিয়ে যা, ধরা খাওয়া লাগবে। 3 নম্বরে একটা বিচার আছে আল্লাহর দরবারে। ওই যে কাবা শরীফ তাওয়াফ করার সময় মানুষ যে কথাটা ষষ্ঠ চক্করে আল্লাহকে বলে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। এ আল্লাহ, তুমি আমার মালিক, আমি তোমার বান্দা, দাস, গোলাম, তোমার ঘরের সামনে এসেছি। মালিক হিসাবে তুমি আমার মতো দাসকে সব দিয়েছো, আমি নেই থেকে আজ হামজা হয়েছি। কথা বলে না কেন? আমি তো উল্লেখ করার মতো কিছু ছিলাম না, সেখান থেকে তুমি আমাকে আজ হামজা বানিয়েছো। কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমার মতো গোলামের কাছে, এই ভিত্ত, চাকর, দাস যাই বলেন, আমার কাছে তো তুমি কিছু পাবে। তা আমি তো কিছুই এই 33 বছরে দিতে পারলাম না। একটা জিনিস আমার আজই ময়দানে আছে, যে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পরে বান্দার আমল নামাটা যদি পছন্দ হয়, দেখার পরে দেখবে যদি কোনো ফরজ জিনিস কম না থাকে, আল্লাহ তারে মাফ করবে। এখান থেকে একটা শিক্ষা বের হয়, কোরআন শরীফের ভেতরে আল্লাহ 500 ফরজ দিয়েছেন। কত? এ 500 ফরজের যদি একটাও আপনার না থাকে, যদি কম হয় এবং অবজ্ঞা এইটা আল্লাহ দেখে, তাহলে আপনার খবর আছে। ফরজ জিনিস আল্লাহ ছাড়বেন না, ফরজটা আল্লাহ ঠিক মতো দেখবেন। এই জন্য এটা রেকর্ড হচ্ছে, যত মানুষ আজ ভিডিও করছে এরা যেন এটা ছড়ায়। মানুষের জীবনে ফরজ যদি কম হয়, তার খবর আছে। এই যে আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এই যে 5 ওয়াক্ত নামাজের ভেতরে আবার ফরজ আছে 13টা। কয়টা? নামাজের বাইরে ভেতরে মিলে ফরজ কয়টা? এ 13টা ফরজের একটা ফরজ যদি আপনার আদায় হয়নি, 12টা আদায় হয়েছে, সওয়াব হবে 11টা। 12টা 5টা কি হবে? কিচ্ছু হবে না, 0, শূন্য, কোনো দাম নেই। এখন যদি বলেন কেন, আমি তো 12টা আদায় করেছি, একটা না এদিক ওদিক হয়েছে, অন্তত কিছু না কিছু দিক। আপনার বিবেকে কি বলে আল্লাহ দেবে? এই জবাব দেওয়া লাগবে, দেবে। এইটা যেমন সহজে বুঝলেন যে ফরজ বাদ গেলে ওটার আর কোনো গুরুত্ব থাকে না, ওটা 0 হয়ে যায়, শূন্য হয়ে যায়। আমাদের মানব জীবনে আল্লাহ ফরজ দিয়েছেন পুরা কোরআনে কয়শো? আরো জোরে আর একবার বলেন। 499টা আপনি মেনেছেন, বিশ্বাস করেছেন। একটা মানেনও না, বিশ্বাসও করেন না, অবজ্ঞা করেন, আরো রাগ করেন। আপনার সওয়াব হবে 499টা, 5টা কিচ্ছু হবে না। এই জন্য যে আমাদের সাবধান হওয়া লাগবে, যে মানুষের হক আদায় করা, এটা কি নফল না ফরজ? এই 15 বছর হক আদায় হচ্ছে। আমার যে হক ছিল একটা টিপ দেওয়া, সেইটাও দিতে পারি নাই। এই যে মানুষের হক আপনি নষ্ট করলেন। আর এই কথাগুলো কোরআন দিয়ে, হাদিস দিয়ে বলতে গেলে আপনার শত্রু হয়ে যায়। আরে ভাই, আমি আপনাকে বাঁচাতে চাই,
এখন যদি বলেন ভোট ভয় কাট্ট কোথায় পেলেন, কোথায় পেলেন মানে সূরা নেসা 5 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা 4-5 নাম্বার লাইনের 57-58 নাম্বার আয়াতে আছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানাতি বহু বচন দিয়েছেন। যদি বিশ্বাস করতে মনে কেমন লাগে তাহলে তাফসীর ইবনে কাসির আর মারিফুল কোরআন বাংলাটা নিয়ে আসেন, আপনাকে আমি দেখাচ্ছি। ওখানে ভয়কাট্ট লেখা আছে আমানতের ব্যাখ্যায়। ওনার চাইতে আল্লামা শফি মুফতি শফি আপনার চাইতে কোরআন কম বোঝে তাই ভোট লিখেছে নাকি? কথা বলেন। আর যে উল্টিয়ে দেন কোথায় পেলেন ভোট, কোথায় পেলেন রায়, তাহলে আয়াতকে আল্লাহ খেলা করার জন্য দিল। নামাজের প্রথম শিক্ষায় যখন আপনি নিতে পারেন যে 13টা ফরজের 12টা আদায় হলে একটা আদায় না হলে সব শেষ, 0 হবে। এই যে ভোট রায় সমর্থন, এটাও তো একটা ফরজ, কোরআনে কারিমের নির্ধারিত ফরজের ভেতরে একটা। এটা আজ আপনি আদায় না করতে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আপনি বঞ্চিত করলেন, আপনি কি জবাব দেবেন? আমার তো ভয় হচ্ছে।